রাসূলের জামানায় আবু জাহেল নাম শুনেছেননি? কথা বলেন, নাম শুনছেন? আবু জাহেলের কাছে আসলেন এক ভিক্ষু। ভিক্ষু কাশিয়া দাঁড়ায়া বলে, আবু জাহেল রে, তুমি নবীজির চাচা, তুমি মহল্লার বড় নেতা, তোমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, আমি তোমার কাছে আইছি রে, আমারে কিছু সাহায্য দাও, আমারে কিছু খাবার দাও বা সাহায্য দাও। আবু জাহেল চিন্তা করে, মুহাম্মাদের কেমনে সাইজ করা যায়, মুহাম্মাদকে কেমনে বেইজ্জতি করা যায়। আমার কেবলা জান যখন আট্টশির জমিনে আসলেন, অসংখ্য উলামা একরাম, হুজুরকে কেমনে তাড়ানো যায়, হুজুরকে কেমনে ফরিদপুরের জমিন থেকে বিতাড়িত করা যায়, বায়েজের জন্য, হুজুরকে পরীক্ষা করার জন্য কত নেতা, কত উলামা একরাম, কত কিতাব নিয়ে হুজুরের সঙ্গে মোকাবেলা করতে গেছে। ও মুসলমান শোনো, যদিও আবু জাহেল উদাহরণ দিতেছি, কারণ আবু জাহেল শব্দের অর্থ হলো মূর্খর পিতা। আবুল হেকাম, ওনার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। শুধু রাসূল না মানার কারণে, রাসূলকে অসম্মান করার কারণে আবু জাহেল শব্দের অর্থ হলো মূর্খ, গন্ডারের আব্বা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। অসংখ্য উলামা একরাম যারা দরবার শরীফকে নিয়ে, আপনারা ফরিদপুরের মানুষ, আপনাদের কি বলবো, কিছু কথা বলে যায়, বুঝতে পারবেন। আবু জাহেলকে বললেন, অসংখ্য উলামা একরাম আমি দেখেছি আমার পীরের কাছে আসছে হুজুরকে ছোট বানানোর জন্য, হুজুরকে পরীক্ষা করার জন্য, হুজুরকে মুসলমান বিতর্কিত করার জন্য। হুজুর বলছেন, হুজুর তাদের সঙ্গে দেখাও করেন নাই, কিন্তু হুজুরকে আল্লাহ এমন এলেম দান করেছিল যে এলেমের দ্বারায় হুজুরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামতের ওসিলায় এই মানুষগুলো দেখতাইয়া আমার পীরের কাছে বায়াত গ্রহণ করে তওবা করে মুরিদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই, বলো কাঁদবি। আমার দয়াল বাবা যেই দেশে ঘুমায়, আমার দয়াল মুর্শিদ যেই দেশে, আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি, ওর সব সেরে আট রশিতে চল, তোরা সব সেরে আট রশিতে চল। আমার দয়াল বাবায় যেই দেশে ঘুমায়, আমার খাজা কত শত জাকের কান্দে, কত শত আসে কান্দে বাবার ওই চরণে রিয়া সাহারে, ওই চরণে রিয়া সায়। আমার দয়াল মুর্শিদ যেই দেশে ঘুমায়, আমার দয়াল তোরা দেখলে ছবি পাগল হবি, মুর্শিদ দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি আমার দয়াল মুর্শিদ যেই দেশে ঘুমায়, আমার দয়াল দয়াল নবীর প্রেমিক বাজান, আমার দয়াল নবীর প্রেমিক বাজান, আমার কাঁদতেন সদাই নিরালায়, হায় কাঁদছেন সদাই নিরালায়। আমার দয়াল মুর্শিদ যেই দেশে ঘুমায়, আমার দয়াল। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো খুব খেয়াল করবেন।
আবু জাহেল ফকিরকে ডাক দিয়া বলে, ফকির তুমি আমার কাছে ভিক্ষা চাও, হয়তো আমি ভিক্ষা দিলে একদিন ভালো খাইবা, যদি সাহায্য দিই 2-4 দিন চলবে, তার চাইতে একটা কাজ করো। সেই কাজটা হলো তোমাকে একটা লোকের কাছে দেখায় দিতেছি, যে লোকটার কাছে গেলে তুমি আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এই লোকটা যদি তোমার সাহায্য দেয়, যদি ভিক্ষা দেয়, জীবনে আর কোনোদিন ভিক্ষা চাওয়া লাগবে না, কারণ তুমি বাচ্চার বাচ্চা ধনীর ধনী হয়ে যাবা। এই লোকটার সন্ধান তোমার বলে দিব কি নেই। আবু জেহেল মিটমিট করে হাসে, আর তাকায়া দেখে রে ইসলামটাকে কেমনে শেষ করা যায়, ইসলামটাকে কেমনে কলুষিত করা যায়, মুহাম্মাদের পক্ষে যারা আছে তাদেরকে কেমনে নাকটা কাটা যায়। এই চিন্তা করিয়া দেখে রে রাসূলের চাচা ভাতিজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে সিজদায় পড়ে কান্দে আর আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছিলেন কাবার মধ্যে যাইয়া। এই দৃশ্য আবু জাহেলের নজরে পড়লেন। আবু জাহেল ডাক দে কয়, ফকির রে আমি যদি একদিন ভিক্ষা দিই 1 মাস খাই, বাদ 10 দিন খাই, বা একদিন চলবে, এর চাইতে জীবন যাপনের জন্য সারা জিন্দেগির জন্য তুমি যদি ধনী হতে চাও, তাহলে এমন একটা লোকের নাম বলবো, এই লোকটার কাছে গেলে তোমাকে প্রচুর পরিমাণ অর্থ দিবে, যা দ্বারা তোমার আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। এ মুসলমান ফকির ডাকতে বলে, ভাই আবু জাহেল এমন কোন ব্যক্তি আছে রে মক্কা মদিনায়, যে ব্যক্তি আমার লালে লাল করে দিবে, সম্পদের পাহাড় বানায়া দিবে? আবু জেহেল কয়, সেই লোকটা দেখো, ওই যে দেখো কাবার মধ্যে সিজদায় পড়ে আছে, ওনার নাম হলো হযরত আলী। উনি হলো আমার রাসূলের আমার চাচা ভাতিজা মুহাম্মাদের, উনিও চাচা হয় ভাতিজা হয়। যাও ওনার কাছে যা চাইবা, দেখবা 2 মুঠ ভরে তোমার এত পরিমাণ ধন সম্পদ দিবে। একটু জিকির করেন লা ইলাহা। জোরে জোরে। তুমি সে জামানার আউলিয়া, সে জামানার আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি বাজানা মাওলানা। তোমার মতো এমন দরদি বাবা, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, আমি পাইলাম না আর খুঁজিয়া বাবা মাওলানা। বলো সে জামানার আউলিয়া, তুমি সে জামানা, মহব্বতে বলেন তুমি সে জামানা। ওরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা বাবা, আউলিয়া কুল জাকরামদের দরদি বাজান, তুমি জাকরামদের দরদি বাবা, হয় না তোমার তুলনা, বাজানাই না তোমার বাবা মাওলানা, বাবা মাওলানা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল। এর বিশ্ব জাগান ঘুইরা দেখি বাবা, তামাম পৃথিবী
গুইরা দেখলাম তোমার মতো কেউ আর হয় না, হায় হায় তোমার মতো কেউ আর হয় না বাবা মাওলানা। বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া তুমি, বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আলোচনা করি রসুলের সম্মানে, সাহাবীদের সম্মান, গজল গায়ে তরিকাতে। কেন বলি? আমি আগেই বলছি মুসলমান দয়াল নবীর সত্য ইসলাম নিয়ে আসলেন খাজা ফরিদপুরি। দয়াল বাবা জান বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এই যে তার কাছ থেকে নবীর প্রেম শিক্ষা নিলাম, এই জন্য মাঝে মাঝে মুর্শিদের শানগুলো মনে এসে যায়, মুর্শিদের ভালোবাসা জেগে যায়। কারণ এমন মুর্শিদ যদি না পাইতাম দয়াল নবীর প্রেম ভালোবাসা বুঝতাম না। এমন একজন বান্ধবের ওসিলায় এমন একজন দয়াল নবীর প্রেম ভালোবাসা শিখলাম। এই জন্য বারবার ছুটে যায় ওই রাঙ্গা চরণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, ভিখারি যাইয়া আবু জাহেলের কাছ থেকে ভিখারি যাইয়া হযরত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলে, হে ভাই আলী, আপনি কি ইসলামের খলিফা? বলে হ্যাঁ। কই আপনার কাছে আইছি, আমাকে কিছু দেন। আপনি দেন, আমারে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদা থেকে মাথা উঠাইয়া তাকায়া দেখে রে ফকির পাশে দাঁড়ায়া বলে, আমাকে কিছু দেন। চিন্তা কর, আল্লাহ আমার কাছে ফকিরে চায়, আমার যদি আমার নবী খাওয়ায় তাহলে আমি খাই। আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, সম্পদ নাই। রসুল যদি খাইতে দেয় দয়া করে দুইটা খাইতে পায়। নবী যেদিন খাইতে দেয় না সেদিন আমি অনাহারে থাকি, কারণ আমার দেওয়ার মতো কোনো সম্বল নাই। আমি কি দিব? ভিক্ষুর আমার কাছে আসলো, আবার আমার কাছে চাইলো, আল্লাহর হস্তে চাইলো। এখন আমি ভিক্ষুককে কেমনে ফেরাই? চারিদিকে তাকাইতে লাগলেন, তাকায় দেখে কাউকে দেখা যায় না। এবার ভিক্ষুককে জিগায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই আমি আপনার কাছে জিগাই, আপনি যে আমি সিজদাগত আছে আল্লাহর দরবারে আছি কাবার মধ্যে, আমাকে দেখলেন কেমন করে আর আমার কাছে কেন চান? আপনার কাছে আমি চাই না, আপনার কাছে পাঠাইছে আমার আবু জাহেলে। আমি এসেছিলাম আবু জাহেলের কাছে সাহায্যের জন্য, কিন্তু আবু জাহেল আপনার দেখা দিছে রে যে আপনার কাছে যদি চান আপনি এত পরিমাণ আমারে দিবেন যা আমার আর জীবনে আর ভিক্ষা করা লাগবে না, জীবনে আর কোনোদিন চাওয়া লাগবে না। এই বড় মনের আশা নিয়ে আপনার কদমের মধ্যে আসি, আপনি দয়া করে মায়া করে আমারে যা দেবেন দেন। হযরত আলী চিন্তা করে, আল্লাহ আমার কাছে শুধু গায়ের কাপড়টা ছাড়া সম্বল তো কিছু নাই, পকেটের মধ্যে কোনো দিনার নাই। এ রব্বুল আলামিন, এখন যদি ফকিরকে খালি হাতে ফিরাইয়া দিই, আবু জাহেল আমার নবীরে গালি দিব, ইসলামটাকে গালি দিব। আর ইসলাম যদি গালি শোনে রে, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে কি জবাব দিব? ডাকতে বলে, রব্বুল আলামিন, আমার ভরসা কেবল তুমি রব্বুল আলামিন। এখন আমার তো পেটে নিজের ক্ষুধার্ত অবস্থা আছি, আমি জামান নবী খাওয়াইলে খাই না, খাওয়াইলে না খেয়ে থাকি। এখন আমি মিসকিনরে কি করে বিদায় দিব? কাছে থেকে কিছু নাই, কি দিব, কি করব? চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে চিন্তা করে, আমি কেন এত টেনশন করি? কারণ আমার নবী তোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী। ওগো যাহার হয় না তুলনা, বলো যা না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এ গো। হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এ গো। মক্কা মদিনা সুন্দর মক্কা, আইরে যাহার হয় না তুলনা, যাহার না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী। ওগো যাহার হয় না তুলনা, বলো যাহার। আরে নূরে ঝলমল কবি সোনার মদিনা, বলো নূরে ঝলমল। এই মদিনার পাগল ডাকতে বলে রব্বুল আলামিন, আমি কেন শুধু শুধু চিন্তা করি রে ও আমার আল্লাহ। এমন নবীর পাগল আমি, এমন নবীর আশিক যাকে তামাম পৃথিবীর রহমত তুমি দান করেছো গো আল্লাহ। সেই রহমতের নবীর ওসিলা করে আমি ভিক্ষুককে আমি খালি হাতে ফিরাবো না। উনি এক মুষ্টি মাটি নিলেন হাতের মধ্যে মুসলমান। এইবার কাবার মধ্য থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, নিয়া রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর উপরে ভালোবাসি একবার দুরূদ পড়লেন। ও জাকের ভাইরা, কেন খাজা বাবার নাম জানি, কেন দয়াল পীরের ভালোবাসি? আমার পীর শিক্ষা দিছে 722 বার দুরূদ শরীফ পড়ার জন্য। ওরে হযরত আলী একবার দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে ফু মারিয়া দিছে। খাজা ফরিদপুরি কয় আমার মুরিদান শুনে নাও, ওই সকালবেলা যখন ঘুম থেকে উঠবা বাবা তোমরা কি করবা? খতম শরীফ পড়বা, 100 বার পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। এবার 500 বার পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার 100 বার পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই তো গেল 200 বার। এবার রাত্রে যখন মুসলমান শুনে না ঘুমাইতে যাইবা, এইবার ঘুমাইতে যাওয়ার আগে একবার নয়, 2 বার নয়, 500 বার দুরূদ শরীফ পড়বা। মদিনাওয়ালার উপরে তুমি বক্সায়া দিবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। এই 2500 বার এইবার মুসলমান শুনে নাও। মাগরিবের সময় কয়বার? 11 বার দুরূদ শরীফ পড়বেন। বাবা দুরূদ শরীফ পড়ো 11 বার। ফজরের পরে দুরূদ শরীফ পড়ো 11 বার। এই 11 দুগুণী 22 বার। এই মুসলমান শুনে নাও,
একজন সাধারণ জাকের যিনি আমার পীর কেবলা জানের মুরিদ 722 বার মদিনাওয়ালার উপরে দরুদ পড়ে, শেরে খোদা হযরত আলী একবার দরুদ শরীফ পড়িয়া মাটির মধ্যে একটা ফুল লাগায়া দিছে। এরে কেমন ওলির প্রেমের ওয়াজ করি, কেমন নবীর ওয়াজ করি। আমি আগে বলছি শরীয়ত তরিকত হাকিকত মারিফাত দিয়ে আলোচনা করব, একটু দিলের কান্ডা লাগা শুনতে হবে। এমন ওলির কাছে গেছো, এমন মহান পীরের কাছে গেছো, একবার নয় দুবার নয় 722 বার সর্বনিম্ন দরুদ শরীফ পড়া হয়। সর্বনিম্ন আর কতবার যে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা হয় এ কথা থাক, মুসলমান শুনে নাও। এই 722 বার কি দরুদ শরীফ পাইছেন কি মান নাই? আরো জোরে হবে। তাহলে আমার পীর কেমন পীর বুঝতে হবে না। মদিনাওয়ালার প্রেমের পীর, মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার ইশকে দেওয়ানা হইয়া জীবনটারে কাটিয়ে দিলেন, আমাদেরকে সেই শিক্ষা দিলেন। আমার জাকের ভাইরা, আশিক ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো। এরকম তালি যখন এই মাঠের মধ্যে ফুটিয়া কয় ফকির তোমার বান্ডু দাও, তোমার রুমালখানা দাও। এই রুমালখানা ফকির যখন দিল, দিনের পর মাটি খানা দিয়ে কয় ফকিরে এইটা নিয়ে চলে যাওয়া, খবরদার পথের মধ্যে খুলবা না। তবে যদি আবু জেহেলের সঙ্গে দেখা হয়, আবু জেহেল যদি খুলতে বলে খুইলা দিবা, আর কাউকে দেখাইবা না। আরো জোরে বলেন মারহাবা। এরে ফকির মনের আনন্দে এক মুষ্টি মাটি পাইয়া ফকির চিন্তা করে আবু জেহেল যেহেতু বলছে অনেক ধন সম্পদের মালিক বানা দিব, আর অনেকগুলো দিছে, হয়তো পারে কাউকে দেখাবো না। আবু জেহেল আড়ালে তাকায় আসে, কি অবস্থা দেখতেছে। এবার ফকির মনের আনন্দে গান গাইতে গাইতে যায়, ডাকতে বলে ফকির দাঁড়াও। ফকির দাঁড়ায় গেছে। ফকির দাঁড়ানোর পর এবার আবু জেহেল ডাকতে কয় ফকির, ওরে ফকির শোনো, মুহাম্মাদের সাহাবী হযরত আলী কি দিছে একটু দেখাই বানানি। মারহাবা। আর আবু জেহেল কয় মুহাম্মাদের অনুসারী, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসারী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি তোমাকে কি দিছে একটু দেখতে চায়। বলেন আমি আপনাকে দেখাইব। যখন রুমালখানা যখন খুলে দিছে রে, দেখে হীরামণি মুক্তা সোনার উপর এই মসলের মধ্যে অনেকগুলো ভরপুর হয়ে আছে। রে আবু জেহেলের চোখ ছানা ভরা হয়ে গেছে। আবু জেহেল একবার তাকায় চিন্তা করে কামসারছে যে আবু মুসলমান চিন্তা করে, আরে আলী যে আলী, এক ওয়াক্ত যদি মুহাম্মদ খাইতে দেয় খায়, না দিলে খায় না। এত গরিব মানুষ, যার একটা ভালো কাপড় নাই, যার পণ্যে ভালো একটা কাপড় নাই, ভালো খাবার নাই, এই ভিতরে এত স্বর্ণ মুসলমান হীরামণি মুক্তা কোথায় পেল? এত দামি দামি সম্পদ কোথায় পেল রে? আবু জেহেল কয় নিশ্চিত মুহাম্মাদের অনুসারী মুসলমান। শুনে নাও, আলী মনে হয় মক্কা মদিনায় ডাকাতি করেছে, ধনির বাড়িতে ডাকাতি করেছে, না হয় কারণ মাল হরণ করেছে। একজন ফকিরকে এত পরিমাণ মাল দিয়া দিছে, নিশ্চিত যায় মুহাম্মাদের কাছে বিচারটা জানায়া দি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। খুব চিন্তা করে বেটা পাইলেও কই, যে বেটা খাইতে পাইনি, ভালো একটা কাপড় নাই, বেটা এত পরিমাণ আসল বইরা দিছে, বেড়া তো একদম মেতা খারাপ। আবু জেহেল চিন্তা করে দূর হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, বাতিজা মুহাম্মদ শোনো, তোমাদের কঠিন বিচার হবে। তোমার অনুসারী, তোমার সাহাবী নিশ্চিত রাতের অন্ধকারে ডাকাতি করেছে, হয়তো বড় বাড়ি বসায় আছে। কারণ ভিক্ষু এত পরিমাণ স্বর্ণ রূপা জহর মণিমুক্তা দিয়া দিছে, কত পরিমাণ লুট করেছে যে এত পরিমাণে একজন ভিক্ষু করে দিছে। তাড়াতাড়ি ডাকো, বিচার হবে। আমার নবীজি তো ডাক দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দে, বলে আলী। আলী সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দে বলে, আলী
তুমি কোথায় পাইলা? এগুলো কোথা থেকে তুমি সংগ্রহ করলা? হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? নবী গো, আমি এই মণিমুক্তা কই পাইলাম? হীরা মণিমুক্তা দামি সম্পদ কই পাইলাম, কেমনে বলবো? রাসূল বলে, আলী রে, তুমি আমার কাছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শোনেন। কারণ আমি কাবার মধ্যে সিজদায় পড়েছিলাম রব্বে কারিমের। আবু জেহেলের কাছে ভিক্ষুক গিয়েছিল ভিক্ষা চাইতে, ভিক্ষা না দিয়ে আবু জেহেল আমাকে দেখা দিছে। আর আমি যদি ভিক্ষা না দিই তাহলে আবু জেহেল আপনাকে নিয়ে উপহাস করবে, ইসলামটাকে উপহাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি তাকে খালি হাতে কেমনে ফেরাইব? এসে আমাকে সালাম দিয়ে বলো, আলী, তুমি আমারে কিছু উপহার দাও, কিছু সম্পদ দাও, কিছু ভিক্ষা দাও। এই কথা যখন বলেছিল, দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো সম্পদ ছিল না, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দেওয়ার সম্পদ ছিল আমার নবীর দুরূদ শরীফ, আমার নবীর ভালোবাসা। আমি গোলাম, আল্লাহর গোলাম, আমি আমার নবীর প্রেমিক। আমার সম্পদ আমার আল্লাহ, আমার সম্পদ আমার নবী, আমার ইজ্জত আমার আল্লাহ, আমার ইজ্জত আমার হাবিব, ইজ্জত আমার হাবিব। এইটা যখন আমি চিন্তা করলাম, তখন আমার মনের ভিতরে আসলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আরো জোরে জোরে বলেন, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। আপনাকে যে, ওগো জাহান্নামের আগুন হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জি। আরো জোরে জোরে বলেন, আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলে রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী গো, আমরা খাজা বাবার মুরিদার, দেওয়ার কিছু নাই আমার। আমরা বিশ্ব ওয়ালির মুরিদার, দেওয়ার কিছু নাই আমার। আপনার প্রেমের হইলাম ভিখারি, নবী আপনার প্রেমের হইলাম কঠিন শর্মিজানে। দিদার দিও আমারে, বলো কঠিনে হাসর মিজানে। দিদার দিও আমারে, তাই তো কাঙ্গাল পাগল হয়েছি, তাই তো কাঙ্গাল পাগল হয়েছি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জি। আরো জোরে জোরে বলেন, আপনি নবী আমার।
এভাবেতে আসিয়া ওগো নবী রাসূল না পাইয়া এ জগতে আসিয়া আমরা নবী রাসূল না পাইয়া ভাগ্য গনে খাজার শরণ পেয়েছি ভাগ্য গনে বাবার শরণ ওই রাঙ্গা চরণের আশায় কাঁদে জাকের ভাই বোনে ওই রাঙ্গা চরণের আশায় কান্দে জাকের ভাই বোনে তাই তো দয়ার হইলেন ভিখারি আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অগয়ান্ধ আপনাই ছাড়া বলেন বাসি কেমনে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে পারে হুজুর এই পৃথিবীর মধ্যে নাই আমার কোনো সম্পদ নাই আমার কোনো ধন সম্পদ নবী গো আপনার ভালোবাসার প্রেমের মালা ছিল আমার গলায় আপনার নামে একবার দুরূদ শরীফ পড়িয়া আপনার প্রেমের মালা গলায় নিয়ে মাটিখানে হাতের মধ্যে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কসম আল্লাহর এই মাটি মোবারক ছাড়া এর ভিতরে কোনো জহর ছিল না এর ভিতরে কোনো মণি মুক্তা ছিল না এর ভিতরে কোনো স্বর্ণরূপা ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুই মাটি ছিল এই মাটি মোবারক আমার নবীর দুরূদ পড়িয়া আমার নবীর ভালোবাসার ইজ্জতের কসম দিয়া বলতেছি নবী গো আপনার প্রেমের মালা নিয়ে এই দুরূদ শরীফ পড়িয়া আমি মাটি দিয়েছিলাম হাতের মধ্যে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলী সত্য বলেছে গো নবী আপনার আলী আপনার এত ভালোবাসে ইসলামটাকে এত ভালোবাসে আয়েশা ইসলা আবু জেহেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার আলীকে অপমানিত করতে ইসলামটাকে কলুষিত করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রেমের মালা গলায় নিয়ে হযরত আলী যখন আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে ফু মারিয়া দিয়েছে ওই মাটিটারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে দামি সম্পদ বানায়া দিছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এ যুবক আজকে সেই দুরূদ শরীফ আমার বিশ্ব জাকির মঞ্জিলে একবার নয় দুবার নয় আমার জাকের ভাইরা আমার বন্ধুরা হুজুর বলছে বাবা এই 700 বরাবর ওই 500 বার দুরূদ শরীফ পড়িয়া খতম শরীফ পড়িয়া ওজিফাগুলো করে যদি কোন জাকের ভাই ঘুমিয়ে যায় মরণের আগে একদিন হলো মদিনাওয়ালার দিদার হয়ে যাবে মদিনাওয়ালার দিদার স্বপ্নের মধ্যে হয়ে যাবে সুতরাং ও যুবক আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে এমন কোন সাধক নাই এমন কোন পীর নাই যিনি নবীকে এত ভালোবাসেন নবীর প্রেমের মালা গলায় নিছে কারণ আমার পীর কেবলা জান মাঝে মাঝে বলতেন নবী প্রেম সদা পান কর সবে মনবে দনা যত নাজু নবীর নাম যত লওয়া যায় ততই মজা লাগে নবীর নামে দুরূদ যত পড়ি ততই যে ভালো লাগে সুতরাং এই পৃথিবীর মধ্যে ও যুবক
শুনে নাও শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই এই ইসলামটার মধ্যে বর্তমান জামানার মধ্যে মহাকামেল খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি এই জন্য দয়াল নবীর প্রেম ভালোবাসা বিনা সুতার মালা গলায় দিয়ে আপনাকে আমাকে সেই নবীর প্রেম শিক্ষা দিছে, মৃত্যুর আগ পর্যন্ত যেন মদিনাওয়ালার প্রেম না ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওরে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আরে প্রেম করিয়া। ওয়াসকুরনি পাগল ছিল আরে 32 দাঁত ভাঙ্গি ইলো গো, আর নবীজিকে না দেখলো নয়নে, হায় হায় নবীজিকে না দেখলো নয়নে, রাইখো মনে, আর প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, ওরে 5 ওয়াক্ত আযান দিত, ওরে আযানেতে মিলত নবীর সনে, হায় হায় আযানেতে রাইখো মনে, আর প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম করিয়া। সুতরাং আমার পীর কেবলা জান প্রেমই শিক্ষা দিছে মদিনাওয়ালার সঙ্গে। মদিনাওয়ালার সঙ্গে যদি কেউ ভুলে যায়, মদিনাওয়ালার প্রেম ভুলা যায়, হোকাল পরকাল সবারই। জোরে বলেন ঠিক কিনা? আমি বারবার এই জন্য প্রথমে বললাম, কাদাবা বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য এই যুগের মধ্যে হুজুরকে কত অবহেলা, কত লাঞ্ছনা, কত দুঃখ দিছে। হুজুর কোনদিন কাউকে গালি দেন নাই। ঠিক একই কায়দায় আপনারা জানেন, আর ছোট্টবেলা পড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে দুষ্ট বুড়ির কাটা পড়ছেন না? আমার কেবলা জানা আসার পর জীবন ভরে শুধু বাধা পাইলেন, আঘাত পাইলেন, কোনদিন কারোর জন্য বরদোয়া করেন নাই। কত উলামা ইকরাম বায়াস করতে আসলেন, এই ফরিদপুরের জমিনটাকে উড়াইয়া দিবে, হুজুর পাকড়ি এখান থেকে ঘাট ধরে বাইর করে দিবে। হুজুর কোনদিন কাউকে গালি দেন না, কাউকে বকা দেন নাই, কাউকে মন্দ বলেন নাই। আরো দোয়া করেছে পৃথিবীর মধ্যে যারা কেবলাজানকে গালি দিছে, আমার পীর কেবলাজান তাদের জন্য মোনাজাত করে দোয়া করেছে, আল্লাহ অমুক ব্যক্তি অসুস্থতারে সুস্থতা দান করে দাও, অমুক ব্যক্তি ক্ষতির মধ্যে আল্লাহ তারে তুমি দয়া করো। কারণ এমন পীর, এমন বান্ধব, দয়াল নবীর গুণে গুণান্বিত পীর দুনিয়ায় আর হবে না, আর হবেও না, কিয়ামত পর্যন্ত আর আসবে কি জানি না। তবে এমন দরদি বান্ধবের কদম মোবারক পাই না, আপনারা খুশি না বেজা? কিছু কথা না বললে আপনারা বুঝবেন না। এই যে আমের মৌসুম আসলো, ফলের মৌসুম আসলো, ঠিক হুজুর পাকের কাছে এরকম ফরিদপুরে জাকের ভাইরা, সদরপুরে জাকের ভাইরা আম জাম পাকলে আগে হুজুরের কদমে না দিয়ে খায় না। সুবহানাল্লাহ বলেন না? এই এলাকার সরে যারা পুরন জাকের ছিল তাদের কাছে গাইবেন, গাবি দুয়াইলে গাবি দহন কইরা প্রথম দুধ দেয়া নিয়ে আটশি চলে গেছে। ঠিক কিনা ভাই? এই ছিল আদর্শ। এটা কেবলাজান হুজুর যারা মুরব্বী ছিল তারা ছিল এরকম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
ওই দুষ্ট বুড়ির চরিত্র আর রাসূলের চরিত্র এগুলো দেখিয়া দুষ্ট উলামা একরাম, ফরিদপুরের দুষ্ট উলামা একরাম সারা জীবন বিরোধ করেছে, হুজুরকে কাফের বলেছে, কেবলাজানকে কত কাফের বলেছে। আমার কেবলাজান হুজুরকে গালি দিছে। হুজুর বলতেন, বাবা ওরা বোঝে না এই জন্য আমাকে গালি দিছে, ওরা যদি বুঝতো জীবনেও গালি দিত না। এমন একটা দিন আসবে এই দরবার শরীফে সিজদায় লুটায় পড়বে, এমন একটা দিন আসবে অজার নয়নে কানবে। আজকে বুঝি অসংখ্য উলামা একরাম তারা এখন দরবারে যায় আর বলে, ভাই কেন ভুল করলাম, আগে কেন যাই নাই, বুঝতে পারি নাই আত্মশিল্পীর কেমন মন ছিল, আত্মশিল্পীর কেমন ছিল। ওই দুষ্ট বুড়ির কথা একটা মনে পড়ে গেল। দুষ্ট বুড়ি প্রতিদিন কাটা দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, প্রতিনিয়ত কাটা দেয়। একদিন কাটাও নাই, বুড়িও নাই, রাসূল পথ দিয়ে যায়, কাটাও দেখতে পায় না। ওই কাটাগুলো রাসূলের পায়ে যখন হিঙ্গে যেত, রাসূলের গায়ে 70-এর উপরে কাটা ফুটেছে, ওই বুড়ির দেওয়া কাটা। এই কাটাগুলো যখন রাসূলুল্লাহর পায়ের মধ্যে লাগতো, বুড়ি খুব আনন্দ পাইতো, খুব আনন্দে হাসতো। রাসূল কষ্ট পাইতো, উ করে শব্দ দিত, আর দুষ্ট বুড়ি খিলখিলায় হাসতো। রাসূল বুড়ির মুখের দিকে তাকাইতো, আবার পথ দিয়ে চলতো, চলার গতি বন্ধ হয় নাই, গতি বন্ধ করেন নাই। কেবলাজান হুজুর যেমন বলতো, বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে, বানরে ভিলকি মারবে, বানরের বিলকি দেখিয়া হাতি থেমে যাবে না। সুতরাং আমাকে আল্লাহ পাঠিয়েছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করার জন্য, সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হাজার বাধা আসবে বাবা, আমার গতি কেউ, আমার অতিক্রম করব কেউ পৃথিবীর মধ্যে থামাইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার চলার গতি কেউ থামাইতে পারবে না। আমার দুইটা শক্তি, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি নিয়ে আমার পীরের হুকুম তালিম করতে এসেছি আট্টশির জমিনে। যতদিন বেঁচে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা আলার গান আমি গেয়েই যাব, আল্লাহর গুণগান আমি গেয়েই যাব। জোরে বলেন ঠিক কি না? এই দুষ্ট বুড়িকে না দেখে রাসূল গুটি গুটি পায়ে খবর নিলেন, ডাক দে বলে, ভাই প্রতীকেরা, সেই দুষ্ট বুড়ি প্রতিদিন যিনি কাটা দেয় সে কোথায়? তাকে তো আজকে দেখি না, পথের মধ্যে কাটাও নাই, বুড়িও নাই। লোকজনে বলে, হুজুর এই দুষ্ট বুড়ির কথা আর কি বলবো, আপনাকে কষ্ট দিয়ে মজা পায়, আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এই বুড়িটা আজকে অসুস্থ, কিছুদিন যাবত হলো অসুস্থ হয়ে আসে, বিছনায় পড়ে আছে, এই জন্য আপনার চলার পথে আজকে কাটা দিতে পারে নাই। আমার নবীজি গুটি গুটি পায়ে আগায় গেলেন। আমার নবীজি যা দেখে বুড়ি মা ঘরের মধ্যে বিছনায় পড়ে আছে। আমার নবীজি যা ডাক দেয়, বুড়ি মা। বুড়ি মা তো থরথর করে, প্রতিদিন তো কাটা দিই, আমি এখন অসুস্থ, মনে হয় নবী আমারে ধরবে। আমার নবী কয়, বুড়ি মা, কয় বাবা রে আমি অসুস্থ। আমার নবীজি হাত উঠায় দোয়া করে, আল্লাহ এই বুড়ি মা সুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও, রব্বুল আলামিন তুমি তার সুস্থতা দান করে দাও। আমার বুড়ি মা ডাক দেখ, আমার আল্লাহ যার পথে প্রতিনিয়ত কাটা দিতাম চলার গতি বন্ধ করার জন্য, তিনি আমার বাড়িতে আসছে, আমার জন্য দোয়া করেছে। আমি আর জীবনেও কোনোদিন কাটা দিব না, আর আমি আজ থেকে আর অমুসলিম থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম করে বলে, এই দুষ্ট বুড়ির দায়িত্বটা আমার দেশে অসংখ্য উলামা একরাম নিয়েছিলেন। তারা ওয়াজ করতে সেই তাই আট্টশি যায় গরু, খায় গরু, নেই গরু। জোরে বলেন ঠিক কিনা? উলামা একরাম এই দায়িত্ব নিয়েছিলেন, দুষ্ট বুড়ির দায়িত্বটা। ওয়াজ যায় সেই আট্টশি, ওয়াজ যায় সেই আট্টশি, কথা কয় না? সেই আট্টশি বেদাত, আট্টশি হারাম, আট্টশি জিন, আট্টশি ভূত। এখন আমার হুজুর এমন একটা মহান পীর ছিলেন, এই কথাগুলো শুনিয়া
আপনাদের মহল্লায় এইরকম মৌলবীরা আসিয়া যখন ওয়াজ করছে, এলাকার মানুষগুলো চিন্তা করে দেখে আসি বাড়ির কাছে আটটুসি ফরিদপুরে, সেখানে নাকি জিন আছে, যেখানে নাকি ভূত আছে, যেখানে নাকি এ আছে ও আছে, দেখার জন্য গিয়েছে। যায় দেখে রে, রাত যখন 3টা বেজে যায়, ডাক দে আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল ইয়া রহমা, তুমি দয়াল, আমরা কাঙ্গাল নবী চিরদিন কোন কালে শুধু হবে না তোমারি না রহমাতালে। বাবার মধুর ডাক শুনি না রে, আমরা জাকের ভাই বোন পাগল হইলাম। এ মুসলমান, সঙ্গে সঙ্গে এই ডাকটা যে জাকের কানে গেছে রে, এই মানুষটা চিন্তা করে যে দরবারে আসিয়া রাত 3টা বাজলে মানুষ ঘুমায়, এই সময় মধুর ডাক কে দিল রে? এই ডাকে ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করে বাড়ি ফিরেছে। চাইছিল বাধা দিতে, কাটা দিয়ে বুড়ির কাটার মতো মুসলমান ওই বুড়ির যেমনি কাটা দিয়ে রাসূলের প্রতিহত করার চেষ্টা করেছিল। বাংলাদেশের অসংখ্য উলামা একরাম, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা, বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আত্মশীর বিরোধিতা করা ছাড়া তাদের পথ ছিল না। কিন্তু প্রচার প্রসারী তেমন ভাবে বাড়ছে, তারা চাইছিল বন্ধ করতে। এখন বিশ্বের 3য় স্থান হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গেছে ক্ষতি করতে, হয়েছে দরবার শরীফের লাভ। কথা কই না, চাইছিল ক্ষতি করতে, হয়েছে কি? আরো জোরে বলেন। এই মানুষগুলো চিন্তা করে ওয়াজ করা পরে এবার পরের বার ওয়াজ করতে যখন হুজুরি ওয়াজ করে, এই হুজুর বন্ধ করো। কি হইছে? হুজুর আমরা গেছিলাম, আপনি যা করলেন কিছুই তো দেখি নাই। কথা হচ্ছে, দেখলো হুজুরে এক নারী পুরুষ এক জায়গা না আছে, এরপরে কোরআন শরীফ কোথা আছে, জীবনে ঘর থেকে বাইরে নাই, এই যত যা আছে উনি ওয়াজ করছে। এখন যা দেখ কিছু এর কিছু না, খালি নামাজ, খালি জিকির, খালি ওয়াজ নসিহত। বেটা আইয়া কয় হুজুর এবার আহুক। হুজুরি এই ওয়াজ শেষে আমার এলাকায় এক হুজুর এই সেরকম শেষে হাদিয়া না নিয়েই দৌড়ে ফেলাইছে। কথা বুঝছেন? জনগণ কয় বেটা মিথ্যুক, ওদের ওয়াজই ছিল এটা। এই জন্য হুজুরের একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলা জান হুজুরের কাছে একবার জাকের বেড়া নালিশ দিছে, হুজুর আমাদের মনে বড় কষ্ট। বলে বাবা কি হয়েছে? হুজুর বড় বড় বক্তারা আইয়া আমরা খালি আত্মশীর বিরোধিতা করে, এমনকি আমাদের সাইদি সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওনার বিরুদ্ধে কথা বললো। হুজুর উন্ডা আই শুধু আপনার ওয়াজ করে। হুজুর বলেন বাবা একটা কথা বলেন দি। কি বাবা আপনাদের ওয়াজে কতগুলো আলেম ওলামা হয়, কত লোক হয়? হুজুর 400-500 লোক হয়। কত? আমাদের দরবার আলেমরা বলতেছে হুজুর 400-500 লোক হয়। তা বলছে বাবা ওই সমস্ত বক্তাদের মাহফিলে কত লোক হয়? হুজুর কয় হাজার হাজার। বাবা হাজার হাজার, তাহলে তো বাবা আপনাদের সেই তো উরাই তো তরিকাতের দাওয়াত বেশি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হুজুর বলতেছে বাবা আপনাদের সেইতে তো উরাই বেশি দাওয়াত দিচ্ছে। এখন তো আমরা তো বুঝিও নাই, আলেম ওলামা বোঝে নাই, কারণ জাকেরাজ মুখ একদম মৌলানাদের মুখটা বেজার হয়ে গেছে। বলছে বাবা আপনারা 400-500 মানুষের ভিতরে ওয়াজ করেন, আর ওই হাজার হাজার মানুষের ভিতরে দরবার শরীফ দুর্নাম করে। বাবা ওই সমস্ত মানুষ দেখতে আসে দরবারটা, দেখতে দেখে যা যা বলছে সব মিথ্যা। বাবা ওদের আর আমার তোমাদের চাইতে তরিকা প্রচার ওরা বেশি করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। পরে বিবেচনা করে হিসাব করে মিলাইলাম, কেমন হলি এমনি কি বিশ্বলি নাম হইছে?
কথা বুঝেননি? আয় ধরেন আপনার বড় বক্তা আজকে আমার বাদে অন্য বক্তা আলী এখানে লোক হইতে ফিরে 10,000, ঠিক কিনা? উন্ডায়া যে আটশি বিরোধিতা করতে, আমি তো ওয়াজ পক্ষে করতেছি, ওনা করতে বিপক্ষে। পরাপর চিন্তা, এলাকার মানুষ চিন্তা করতে যে আটশি একটু দেখি আসি জীবনে একবার, একটু ঘুরতে যায় দেখে বিকল্প। সঙ্গে সঙ্গে আমার বাবারা, আমি এত বেল কেঁদে জ্বালাব না হলো উনি দুর্নাম করে তার সাথে বেশি লাভ হচ্ছে, বলে ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আপনারা শুনলে খুশি হবেন, উতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা চিন্তা করলো মুহাম্মদকে দেখবো না, সব কালা চশমা পড়া শুরু করলো। কালা চশমা, মুহাম্মদকে যে দেখে সেই মুহাম্মদের কাছে কালেমা পড়ে, কানে যার কথা শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কানের ভিতরে তুলা দিল, খুব খেয়াল করবেন, কানের ভিতরে তুলা দেয়, চোখে চশমা দিয়ে ঘোরে, যাতে নবীর সাথে দেখা হলে কালেমা পড়া না লাগে, আর নবী যা বলে কিছু শুনবে না, সব কানে বন্ধ, এইবার বন্ধ করে রাখবে। আমাদের মিজান সাহেব, মুফতি সাহেব কই আছে নাকি? আছে, এরা তো জানে সব কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে উতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান চিন্তা করলো যে এইভাবে মুহাম্মদ যেভাবে কালেমা প্রচার করা শুরু করছে, ইসলাম ধর্ম কবুল করা শুরু করছে, এ দ্বারা আমাদের সব বাপদাদার ধর্ম সব শেষ। এখন মুহাম্মদকে দেখলেই চেহারা দেখে পাগল হয়ে যায়, কারণ নবীর নূরের যে নূরে ঝলমল করে, এমন নূর ছিল যে আকাশের তারকা রাজি ফেল করতো, পৃথিবীর নক্ষত্র সব ফেল রাসূলের চেহারার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখন এই নবীজির কেমনে সরানো যায়? রসুল যখন কালা চশমা পড়ে পড়ে বেড়ায় যাতে রসুলকে না দেখে, তখন রসুল যখন সামনে আসতো ওই কালা চশমার মধ্যে নূরে ঝলক মারতো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে, হারে এত সুন্দর মানুষটা, এ কি বদমাইশ হতে পারে? এই মানুষটা মনে হয় বালা। সঙ্গে সঙ্গে চোখের চশমা খুলে চিন্তা, কানের তুলাও খুলে ফেলতো, দেখি কি কয়। রসুল যখন কালেমার দাওয়াত দিয়ে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? তা আমার দেশের অসংখ্য মৌলবীরা এইরকম কালা চশমা নিজেরা পড়েছে, শ্রোতাদেরও পড়াইছে। এরপরে কানে তাদের এমন কথা বলছে যা আমার দরবারের জন্য কেউ না যায়। ওরা চাচ্ছিল যে আত্মসী দরবারটা চিরতরে বন্ধ করে দিবে, বিশ্ব জাকের মঞ্জিল যেন নাম না প্রচার না হয়। আজকে বাংলাদেশের মধ্যে নয়, এই পল পৃথিবীর মধ্যে বৃহত্তম মক্কা মদিনার পরে বিশ্ব জাকের মঞ্জিল যারা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্ব নবী মুস্তাফা, দ্বীন ইসলামের কর্ণধার, কলকাতা নবী মুস্তাফা, এলাকাবাসীর আগমন, রুহুল আমিন সাহেবের আগমন, সুতরাং বাজান, আগে আপনাদের এলাকায় এত জাকের ছিল? হাতে গোনা 5-6 জন, 2-4 জন ছিল। কেবলাদান হুজুর, আবার কিছু মানুষ আত্মসুর হুজুর মরে গেলে আর দরবার শেষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তথাকথিত এক পীর সাহেব বলছিল, আমি নাম বলবো না, আপনারা জানেন, আত্মসির হুজুর যদি ঘর থেকে বাইর হতে পারে, আমি আমার দলবল নিয়ে মুড়ি দেবো। খোদার কসম, উনি মারা গেছেন, উনি যদি তওবা না করে মারা যান, কি অবস্থা আছে উনি ভালো জানে। আমি তার বিরোধিতা করতে চাই না, তবে একটা কথা বলতে চাই, আমার পীর কেবলাদান প্রমাণ করে দিয়েছেন যে পৃথিবী, বাংলাদেশের রাজধানী ঢাকা সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছে ঢাকা বনানীতে। জোরে বলেন ঠিক কিনা? উনি কি তওবা করে মরছে কি মরে নাই ভালো জানে, তবে উনি এই যে কথাগুলো বলছে অসংখ্য, এরপরে আট্টসি দরবার নিয়ে কত উল্টাপাল্টা কত কথা শুনলাম, কতজন কত কথা বলল। আমার ভাইয়েরা, আমরা তো নাই পক্ষে আছি বলে পক্ষে কথা বললাম, যারা বিপক্ষে আছে তাদের জিগাবেন, তাদেরকে জিগাইবেন। কিন্তু অবস্থা হলো, সৎ ভাই, সৎ মা, সৎ সন্তান যেমন মার কাছে, যেমন সৎ ছেলে আপন ছেলে হতে পারে না, তা আমাদের দশা, ওদের নজর হলো ওই যে আট্টসি, ও যে আত্মসী। সুতরাং আমরা যে যা বলে বলুক, কিচ্ছু যায় আসে না। পীর কেবলা জান এমন মহান নিয়ামত নিয়ে আসেন আত্মসীর দরবারে। হুজুর বলছে, বাবা আমি পৃথিবীর কোনো মুখাফেক্ষী না, আমি আল্লাহর মুখাফেক্ষী, কারণ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে দারওয়ান হিসেবে। আমার দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ রাসূলের পথ চিনানো, খোদা প্রাপ্ত পথ চিনানো, হেদায়েতের মালিক। আরো জোরে বলেন। এই জন্য আমার পীর কেবলা জান পৃথিবীতে জীবন দশায় যতদিন ছিলেন, সারা জীবন কেঁদে গেছে, ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কেঁদে গেছেন। সুতরাং আমার পীর কেবলা জান আহার ছিল মুরিদ, নিদ্রা ছিল মুরিদ, তৃষ্ণা ছিল মুরিদ, জীবন দশায় আমার পীর কেবলা জান মুরিদি মুরিদি বলে কেঁদে গেছেন। সুতরাং এমন বান্ধব, হুজুর পাক ওফাত যেদিন হলেন, আপনারা এখানে আছেন, হুজুর পাকে দেখছেন ওফাতের পরে কে কে? একজন আছে, 2 জন, 3 জন, 4 জন। খোদার কসম, আল্লাহ আমাকে দেখার সুযোগ দান করেছিল। আমি 3 বার দেখেছি মানুষকে। আমি হুজুর পাকে দেখি না, আমার কপালে কয়েকবার জুটছে, 3 বার জুটছে। তখন তো ছোট মানুষ,
ভিতরে চলে গেছি যখন আম্মাজানরা দেখতেছিল বাবিজানরা, তখন আমি ভিতরে, বাবিজানরা যখন দেখতেছিলাম ভিতরে চলে গেছি। যায় ভিতরে একদম টুক করে, তখন তো পোলা পানের মতো ছোট, দৌড়ায় দৌড়ায় ভিতরে গেছি। আল্লাহ সুযোগ দান করেছে। খোদার কসম করে বলতেছি, এই মানুষটা ইন্তেকালের পরে আমার পীর কেবলা জান, আমি নিজে ভাবতে পারি না আমার পীর কেবলা জান ইন্তেকাল করছে। আমার এখনো বলে আমার পীর কেবলা জান মরে নাই। আমি এখনো মাঝে মাঝে এই যখন কায়েম দাদা বেঁচে ছিল আমি বলতাম, দাদা আমার হুজুর মরে নাই, শুধু শুধু আপনারা তাকে দাফন করে রাখছেন কেন? আমি দেখছি আমার মন বলে আমার হুজুরের ঠোঁট দুটো নড়ছে। আমি দেখছি আমার হুজুর মনে চায়ে রয়েছে। আমার মনে হচ্ছে মৃত্যু মানুষের চোখ এরকম, আমার মনে জীবিত চোখের মতো। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি দেখা পর ইন্তেকালের পরে আমার পীর কেবলা জানকে দেখছি আমি ঠোঁট দুটো নড়। আমার পীর কেবলা জানের এরকম চোখের পাতাগুলো মনে হয় নড়তেছে। সুতরাং কে বা কারা কি বলল, কে বা কারা কি বলল? অনেক মুনাফিকরা বলে হুজুর ইন্তেকালের পরে কাউকে দেখায়নি। আরে পাগলের গোষ্ঠীরা, তোরা যদি জানতি আমার হুজুরের ইন্তেকালের পরে অনেক মানুষ, অনেক জাকের ভাইরা সেন্সার হয়ে ফেলেছে, অনেক জাকের ভাইদের পণ্যের কাপড় খুলে গেছিল, কখন কোন হালাতে আছে, রাস্তাঘাটে পাগলের মতো পড়ে আছে, খাওয়ার নাই, পায়ে কাপড় নাই, গায়ে কাপড় নাই, খালি গায়ে। এই পাগলগুলো দোলার মধ্যে ঘোরাঘুরি করতেছে। কেবলা জানো যদি দিন ইন্তেকাল করলেন, পুরো দিন মেঘলা, পুরো আকাশটা নীরবতা, একদম মেঘলা। আমার ওই দিনটার কথা আমার মনে পড়ে। একদম পুরো দিনটা কেন যেন আকাশ সূর্য ডুবে আছে, এমন অবস্থা। মানে আশ্চর্য হয়ে গেছিলাম। আমার নিজের চোখে দেখা কয়েকটা মানুষের, তার মধ্যে আমার খালি আবু মস্তান সাহেব, উনি খালি পায়, উনি একটা জমিদার মানুষ, খালি পায় পাগলটা। এরাম অনেকগুলো মানুষ যারা গায়ে কাপড় নাই, কিছুকে যখন খবর সেই অবস্থায় দৌড়, এখানে যে অবস্থায় দৌড়, পকেটে টাকা নেই, হাঁটতে দৌড়েছে, গাড়ি তুলতে দৌড়ে ঝুলে, কি যে অবস্থা। মানুষ স্ট্রোক করেছে, হার্টফেল করছে। ভাইজান মুয়াদ্দায় বারণ করলেন যে আপনারা দেখানো বন্ধ করে দেন, কারণ আপনারা এইভাবে যদি ভেঙে পড়েন আমি কার কাছে থাকবো? আপনারা যদি এইভাবে ভেঙে যান, আপনারা দেখানো বন্ধ করেন। অলরেডি বন্ধ করে দিলেন যে আপনারা দয়া করে আর দেখাবেন না, কারণ আপনারা দেখে সহ্য করতে পারতেছেন না কোন জাকের দেখা পর। সেজন্য যেরকম দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে চলছিল। যদি কোনো ব্যক্তি বলে নবী মরে গেছে, তাকে হত্যা করব। কোন ব্যক্তি যদি বলে নবী নাই, আমি উমর মানতে পারি না, আমি উমরের খোলা তরবারির নিচে থেকে কেউ বাঁচতে পারবে না। রাসূল ইন্তেকাল করছে, সবাই মানছে, কিন্তু উমর মানতে পারতেছে না যে আমার নবী ইন্তেকাল করছে, আমি মানতে পারি না, কারণ আমার নবীকে আমি ছাড়া বাঁচবো না। সুতরাং এমনও জাকের ছিল, জাকের সামনে যেই বলছি কেবলা জান নাই, সে নিজেকে যুদ্ধ ধরতে পারে না, নিজেকে শেষ করে দেওয়ার জন্য। এই জন্য আমি একটা গজল গাইতাম, এত আলো কোথায় ছিল তুমি আসার আগে, আগে বলো এত যেদিন তোমার রশিতে কেউ না খুঁজে পাবে, রশির ওই মাটি সেদিন সুগে ফেটে যাবে। যেদিন তোমায় রশিতে কেউ না খুঁজে, রশির ওই মাটি সেদিন সুগে। তাই বলছি তোমার ঠাই দয়াল আমি জন যাই, তাই বলছি তোমার ঠাই ওগো আমি জন যাই, ওগো তোমার যাওয়ার আগে, আগে এত আলো কোথায় ছিল? একটু জোরে জোরে বলেন, এত আলো। দূর দেশে কেউ যদি পড়ে ঘূর্ণি পাকে, হক ছাড়িয়া যদি ডাকে বাবা বাবা বলে, তোমার কুদরতি হাতে যাই গো ছুটে, বাজান কুদরতি হাতে যাই গো ছুটে, হক মারিবার আগে, আগে এত আলো কোথায় ছিল? আরো জোরে বলেন, এত আলো কোথায় ছিল? ইয়াগে এত আলো কোথায় ছিল? সুতরাং ভাইরা 12টা বেজে গেছে। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কে কি করলো দেখার সময় নেই। আপনারা আপন পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন,
প্রতি বছরে আপনারা এই যে আমার আসার সময় বারবার বলছে হুজুর একটু নৌকার আলোচনা করবেন, হুজুর একটু ইসের আলোচনা করেন, আপনারা তো শুনছেন অনেক আলোচনা। আমার পীরের দরবারে আপনার বায়াত গ্রহণ করেছেন, হুজুর বলছে বাবা পারলে সপ্তাহে একবার আসবেন, না পারলে 15 দিন পরে, না পারলে 1 মাস পরে, না পারলে 3 মাস পরে, না পারলে 6 মাস পরে, যদি না তাও না পারেন মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ কাজা করবেন না। আল্লাহ আল্লাহ আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ আল্লাহ ওগো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনা। আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা ও আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা ও এতিম পেয়াছিলেন ধরা নবীজি, আপনাকে দেখিবার মনে চায় আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ আল্লাহ নবীরা কালিয়ার বেশে কঠিন মরর দেশে, নবীরা কালিয়ার বেশে কঠিন মরর দেশে, যার বকরি সরাই জনে জঙ্গলা নবীজি, কোন সাধনে পাইব আপনা। নাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ আল্লাহ আইরে বনের যত পশু গণ ভক্তি করেন বৃদ্ধ চরণ, বনের যত পশু গণ ভক্তি করেন বৃদ্ধ চরণ, মেঘমালা মোর ছায়া দি তো গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনা। আল্লাহ আল্লাহ আর কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ আল্লাহ নবীর সমস্ত মজে যা দেখাবি বিখাদি যা, এই সমস্ত মজে যা দেখাবি বিখাদি যা, আর জীবন জৈবন সফল নবীর পাওয়া গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ আল্লাহ
আমার দয়াল কেবলা জান আমার মুর্শিদ কেবলা জান দয়াল কেবলা জান আমার মুর্শিদ কেবলা জান আল্লাহ আল্লাহ এর পৌরিদ পরে রাত রশিতে পৌরিদ পরে রাত রশিতে ধরাই বাগান তুমি মিলাইছ বাগান আল্লাহ আল্লাহ আর রইব গনের ফুল যে তোমার কোটি যাকে রান বাবা লক্ষ যাকে রাওয়া দয়াল কেবলা জাহান আমার মুর্শিদ কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ এরে তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বন্ডার আর তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বন্ডার আমার দয়াল বাবা যাওয়া আমার দয়াল কেবলা জান গো আমার মুর্শিদ কেবলা যাওয়ান এর পৌরিদ পরে রাত রশিতে পৌরিদ পরে রাত রশিতে মিলাইছ বাগান তুমি দৌড়াইছ বাগান আল্লাহ আল্লাহ এর তোমার নামে পাগল বাবা বিশ্বের যাকে রানার জমিন আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল বাবা জিয়ে নয় ইনসান আর জমিন আল্লাহ আল্লাহ এর তোমাকে পায়া ধন্য জিরে নয়ন সান বাবা তোমাকে পায়া ধন্য বিশ্বের মুসলমান তোমাকে দিয়া সেনাল্লাহ রহমতের ভান্ডার আমার দয়াল কেবলা জান আমার মুর্শিদ কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসানাতু জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান